মধ্যপ্রাচ্যে পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। ইরান থেকে ইসরায়েলের দিকে ধেয়ে আসছে একের পর এক ক্ষেপণাস্ত্র। অন্যদিকে মার্কিন সামরিক সদর দপ্তর পেন্টাগনে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ আকস্মিকভাবে বরখাস্ত করেছেন মার্কিন সেনাপ্রধান জেনারেল রেন্ডি জর্জকে। বিস্তারিত তাফসির ফিজার রিপোর্টে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি অনুযায়ী ইরান থেকে নতুন করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইসরায়েলের ভূখণ্ডে। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানিয়েছে তাদের আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা প্রতিহত করতে সক্রিয় রয়েছে। তবে এই হামলা শুধু ইসরায়েলি সীমাবদ্ধ নেই। কুয়েত সেনাবাহিনীও ঘোষণা করেছে তারা দেশের আকাশ সীমানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সম্মুখীন হচ্ছে। যখন মধ্যপ্রাচ্যে পরিস্থিতি চরমে, ঠিক তখনই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিটার হেগসেথ অপ্রত্যাশিতভাবে সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে তার পদ থেকে বরখাস্ত করেছেন। জেনারেল জর্জের হঠাৎ বিদায়ের কোনো সুনির্দিষ্ট কারণ জানায়নি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী পেন্টাগনের শীর্ষ পর্যায়ের এই রদবদল নিয়ে ওয়াশিংটনে দেখা দিয়েছে সমালোচনা। পেন্টাগন আনুষ্ঠানিকভাবে বিষয়কে অবসর হিসেবে উল্লেখ করেছে। বিবৃতিতে জানানো হয়েছে 41তম আর্মি চিফ স্টাফ র্যান্ডি জর্জ অবিলম্বে অবসরে যাচ্ছেন। তাফসির ফিজা, নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।